এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর, মৃত ব্যক্তির নামে কুরবানি দিলে কুরবানি আদায় হবে কিনা বা তাদের নামে কুরবানি দেওয়া যাবে কিনা। গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকের ছেলে সন্তান আছে যে বাবা যখন জীবিত ছিল সামর্থ্য ছিল না, সন্তানদেরকে লেখাপড়া করেছে, মানুষের মতো মানুষ করতে গিয়ে দেখা যাচ্ছে সংসার অভাব অনটন, কোরবানি করতে পারে নাই, বাবা কোরবানি দিতে পারে নাই। ওই সন্তানগুলো এখন পড়াশোনা শেষ করে বড় চাকরিজীবী হয়ে গেছে বা টাকা পয়সা ইনকাম করতেছে, এখন মন চায় যে আমার বাবার নামে কি দেবো, কোরবানি দেবো। তবে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, মনে রাখতে হবে, নবীজি বলেন কুরবানি ওয়াজিব হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি কর্মশীল বা যে ব্যক্তি বর্তমানে জীবিত আছে বা যে ব্যক্তির সামর্থ্য আছে, উপস্থিত টাকা যার আছে, কোরবানি তার উপর কি ওয়াজিব। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে, তবে এটা ওয়াজিব কোরবানি হবে না, এটা নফল কোরবানি হবে। কি হবে? নফল কোরবানি। দলিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওসিয়ত মোতাবেক নবীজি হযরত আলীকে বলেছিলেন যে ও আলী, তুমি আমার জন্য একটা পশু কোরবানি করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওসিয়ত মোতাবেক যতদিন জীবিত ছিলেন নিজের জন্য একটা, রাসূলের জন্য একটা। তবে নিজের জন্য আগে আদায় করতে হবে, কেননা যে জীবিত আছে, যার ইনকাম সোর্স বর্তমান যে কাজ কামাই করতেছে, কামাই রুজি, তার উপরে কোরবানি কি হয়? ওয়াজিব হয়। মৃত ব্যক্তির নামে কোরবানি ওয়াজিব না, তবে তার নামে দিলে কোরবানি নফল কোরবানি আদায় হবে, এটা ওয়াজিব কোরবানি হবে না। কি হবে? নফল কোরবানি হবে। এজন্য অনেক ছেলে সন্তান আসলে মন চায় যে আমার বাবা কোরবানি দিতে পারে নাই, ওই সময় হুজুর টাকা পয়সা ছিল না, এখন আমাদের টাকা পয়সা হয়ে গেছে, আমরা অনেক টাকা ইনকাম করি, মন তো চায় বাবার নামে কোরবানি দিতে। হ্যাঁ, আপনি বাবার নামে নফল কোরবানি দেন। শুধু বাবার নামে না, একটা নফল কোরবানি পুরো পরিবারের নামে দেওয়া যায়। একটা পরিবারে 10 জন 20 জন 100 জন থাক, কোনো সমস্যা নেই। একটা পশু জবাই করে নফল হিসাবে সওয়াব পৌঁছানোর নিয়তে তাদের উপরে দিয়ে দিলেন, কোরবানি করে দিলেন, কিন্তু এটা নফল হবে, এটা ওয়াজিব হবে না। এবং এই অবস্থা অনেক সময় এর উপরে ভিত্তি করে দেখা যায় একটা পশু বেশি আবেগের, আমরা অনেক সময় আবেগে বাস করি। সন্তান নিজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, নিজের নামে না দিয়ে বেশি ভক্তি দেখাইতে গিয়ে মৃত্যু বাবার নামে কোরবানি দেয় আর নিজের নামে কি দেয় না। আপনি যদি নিজের নামে ইনকাম নিজে করেন, আপনার সামর্থ্য আপনার নিজের আছে, কিন্তু আপনি যদি নিজের নামে না দিয়ে বাবার নামে দেন, ওই বাবার নামে ওটা কি হয় না? কোরবানি হয় না, এটা আপনার নিজেরই হয়ে যাবে। তবে যদি আপনি চান যে আমার বাবার নামে সব পৌঁছানোর দরকার, কোরবানি দেওয়ার দরকার, তবে নিজের নামে একটা আদায় করে, ওয়াজিবটা আদায় করে আরেকটা ছাগল কিংবা দুম্বা পশু নিজের বাবার নামে আপনি সব রিসানে পৌঁছানোর নিয়তে আপনি নফল কোরবানি করে দিলেন, এটা জায়েজ হবে, কিন্তু নিজেরটা আগে আদায় করতে হবে। এই জন্য মৃত ব্যক্তির নামে কোরবানি করা, নফল কোরবানি করা যাবে, ওয়াজিব কোরবানি আদায় হবে না। ওয়াজিব নিজের উপরে ওয়াজিব, আমি কাজ করতে আমার উপরে ওয়াজিব, এই জন্য আমার টাকা আদায় করে তারপরে কি মৃত্যু বাবা হোক, আত্মীয় স্বজন হোক, তাদের উপরে নফল কোরবানি তাদের জন্য করা যাবে। এবং যদি ওসিয়ত করে যায় যে বাবা আমার ইন্তেকালের পরে তুমি আমার জন্য প্রতি বছর একটা কোরবানি করবে, তো এটা নফল কোরবানি সন্তান করতে পারে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন রাসূলের জন্য কি করছেন? কোরবানি করছেন। এবং রাসূলের জীবন দশায় পুরা উম্মতের জন্য রাসূল একটা আলাদা একটা দুম্বা জবাই করে পুরা উম্মতের জন্য কোরবানি করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার কোরবানি আপনার উপরে ওয়াজিব, আপনার বাবার উপরে নয়। সুতরাং আপনার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, সওয়াব পৌঁছানোর নিয়তে নফল কোরবানি দেওয়া যেতে পারে, তো ওয়াজিব কোরবানি দিলে আদায় হবে না, ওটা আপনারই আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। দাও